গাজল উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়োগের জন্য বরাদ্দের জন্য যে সুপারভাইজার এবং কর্মী নিয়োগ করার পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে স্বজন প্রীতি করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল এবং বিএনপির আমাদের নেতৃবৃন্দ আজকে আমরা প্রতিবাদ সভায় এখানে মিলিত হয়েছি। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যামিলি কার্ড নির্ধারণ করছে বিএনপি। তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যখন নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ফ্যামিলি কার্ডের ঘোষণা করা হয়েছিল, আপনারা জানেন সেই সময়ে একটি দল তুচ্ছ তাচ্ছিল্য করে দলের প্রধান বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড। আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গতকালকে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, রাত 12টার পরে ফেসবুক থেকে বিভিন্ন মন্তব্য শুরু হয়েছে। আজকে ফেসবুক থেকে আমরা জানতে পেরেছিলাম রাত 12টার পরে এখানে স্বজন প্রীতি এবং যোগ সাজসের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রথমে এই ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রিয় ভাইরা, এবং পুনরায় এই পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করতে হয়। বলেছি, শুনেন, এটা তারেক রহমানের প্রোগ্রাম, আমাদের প্রধানমন্ত্রীর প্রোগ্রাম। এই প্রোগ্রামে বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে করবেন। তারপরেও বলেছি যে পরীক্ষা আপনারা নিচ্ছেন, আপনাকে কোনো কথা বলেননি, পরীক্ষা নেন, অসুবিধা নাই। 800 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যদি আপনারা 150 জন মেধা তালিকা রাখেন, তারপরে আলোচনার টেবিলে বসেন। আসলে আমরা আওয়ামী লীগের দোসর এবং যারা এই আমাদের কর্মসূচির বিপক্ষে ছিল, এই ফ্যামিলি কার্ডের বিপক্ষে যারা কথা বলেছে, তাদেরকে আমরা প্রধান কোনো দায়িত্ব দিব না। এক এবং অভিন্ন আমরা একটি ডাকে, তাই আমরা বিএনপির স্বার্থ, মানবিক স্বার্থ, জনকল্যাণের স্বার্থে, রাষ্ট্র গঠনের স্বার্থে আমরা যে কোনো সময় যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের এই ছাত্র দলকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অন্যায়ের প্রতিবাদে সর্বপ্রথম হুঙ্কার এবং ঝংকার রেখেছে ছাত্রদল। ছাত্রদলের যেটা দায়িত্ব সেটাই ছাত্রদল করেছে। আমরা যারা স্বেচ্ছাসেবক যুবদল এবং নাচল উপজেলা বিএনপি তথা এখানে যুব নেতা আশিক এবং ডালিম, এমনি করে মাসুদ যারা এখানে উপস্থিত হয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের নয়নমণিরা যেটা করছে সেটা অন্যায়ের বিরুদ্ধে করছে, তাই এই ন্যায়সঙ্গত কাজে আমরা থাকবো। আমাদের ছেলে পেলের কিছু হক আছে, আমাদের ছেলের রাইট আছে। তারা 17 বছর বঞ্চিত ছিল, তাদেরকে একটা সুযোগ দেওয়ার সুযোগ আছে। কিন্তু উনি একতরফা ভাবে রাত্রে 12টার সময় ঘোষণা করছেন। আমরা এই ফলাফল মানি না, এই ফলাফল বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ফলাফল বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত ইউনো সাহেবকে এই ঘরে এবং প্রশাসনিক কাউকে কাজ করতে দেওয়া হবে না। থাকবেন উনি এখান থেকে এখানে অফিস করতে পারবেন না।